বাংলাদেশের মার্কেটে এই মুহূর্তে 11 থেকে 12,000 টাকা খরচ করে আপনারা পোকোর একটা সেই রকম স্মার্টফোন পেয়ে যাবেন, যে স্মার্টফোনটা রেগুলারলি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, বিকাশ, রকেটের মতো অ্যাপগুলো চালানোর পাশাপাশি টুকটাক গেম খেলার জন্য উপযোগী। সো হেই গাইস, শান্ত হিয়ার। শুধুমাত্র 11 থেকে 12,000 টাকা খরচ করলেই এই স্মার্টফোনটার 3GB 4GB র্যামের ভেরিয়েন্টটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। সো C31 স্মার্টফোনটা কোথায় পাবেন এবং আপনার জন্যই বা কেমন হবে সেটা জানার আগে ফোনটার বক্স কন্টেন্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। ট্র্যাডিশনাল ইয়েলো কালারের বক্সের সাথে আসে Poco C31 স্মার্টফোনটা। এই ফোনটার বক্সের মধ্যে রয়েছে 10 ওয়াটের একটি নর্মাল চার্জার, মাইক্রো USB ডাটা কেবল, তার পাশাপাশি বেশ কিছু কাগজপত্র এবং সিম ইজেক্টার টুল। কোনো প্রকার টিপু কেসকে ফ্রিতে পাওয়া যাবে না ফোনটার সাথে, বিকজ এটা খুব কম প্রাইসের মধ্যে ভালো একটা ডিভাইস। আর C31 স্মার্টফোনটার বিট কোয়ালিটি অথবা ডিজাইন দেখে পুরনো Xiaomiর স্মার্টফোনের কথা আপনার মনেই পড়ে যাবে। Xiaomiর Poco C3 স্মার্টফোনটার ডিজাইনও অবিকল এইরকম। এছাড়াও Redmi 9 সিরিজের স্মার্টফোনগুলোর ডিজাইনও কিছুটা এইরকম। এই ফোনটার পুরো ফ্রেমটাও প্লাস্টিক দিয়ে তৈরি। এছাড়া এই ফোনটার পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তার সাথে ফ্ল্যাশ লাইট। Poco C31 স্মার্টফোনটার ডিসপ্লে হিসেবে এখানে ইউজ করা হয়েছে HD+ রেজলিউশনের ডিসপ্লে, যার সাইজ হচ্ছে গিয়ে 6.53 ইঞ্চি। সো এই IPS LCD প্যানেলের ডিসপ্লেতে আপনারা শার্পনেসের কিছুটা ঘাটতি পেয়ে যাবেন, তবে বাজেটটাকে কনসিডার করলে এটা হয়তো কারো প্রবলেমই হবে না। যারা কিনা মা বাবার জন্য স্মার্টফোন কিনবেন অথবা নিজেরা সেকেন্ডারি ফোন হিসেবে একটা ফোন কিনতে চাইছেন, তারা এই ফোনটা ইজিলি ইউজ করতে পারবেন। কন্টেন্ট ওয়াচ করার ক্ষেত্রে মানে মাল্টিমিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে ফোনটা বেস্ট হবে, যেহেতু ফোনটার ডিসপ্লে মোটামুটি বড় আকৃতির। আর এই নচ জাতীয় ডিসপ্লে নিচের দিকে কিছুটা বড় চিন এরিয়া পাওয়া যাবে। সো এই চিন এরিয়ার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে এটা কম দামি একটা ডিভাইস। তবে যাই হোক, ডিসপ্লে রেজলিউশন কম হলেও এখানে কালার ক্যালিব্রেশনে খুব ভালো কাজ করেছে পোকো। IPS LCD প্যানেলে ডিসপ্লে হওয়া সত্ত্বেও এখানে পাঞ্চি কালারের ক্যালিব্রেশন করা হয়েছে, তো এর জন্যই যে কোনো কন্টেন্ট দেখে অথবা গেম খেলে টুকটাক ভালোই লাগবে ফোনটার ডিসপ্লে। তবে এখানে যদি কিছুটা হায়ার রিফ্রেশ রেটকে ইউজ করা যেত তাহলে আরও কিছুটা স্মুথ মনে হতো Poco C31 স্মার্টফোনটা। এই ফোনটা যেহেতু 11-12 হাজার টাকা বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে, তো এই বাজেটে এর থেকে ভালো কিছু আশা করাটাও বোকামি। আর হ্যাঁ, ফোনটার উপরে মানে ডিসপ্লের উপরে কোন ধরনের প্রোটেকশন গ্লাসকে ইউজ করা হয়েছে সেই সম্পর্কে জানা যায়নি। তো আপনারা খুব ভালো মানের একটা টিপু কেসের পাশাপাশি একটা ভালো টেম্পার গ্লাসকে ইউজ করবেন ফোনটা ইউজ করার সময়। স্টোরেজ সম্পর্কে বলতে গেলে 3GB আর 4GB এই দুইটা র্যাম ভ্যারিয়েন্টের সাথে আসে Poco C31 স্মার্টফোনটি। তবে এখানে সর্বোচ্চ 2 থেকে 4GB পর্যন্ত র্যামকে আপনারা এক্সটেন্ড করতে পারবেন ভার্চুয়ালি। সো 4GB র্যামের ভ্যারিয়েন্টটা কিনলে সর্বোচ্চ 6GB পর্যন্ত মেমোরি এক্সটেন্ড করা পসিবল। তবে আগামীতে হয়তো Xiaomi 8GB র্যাম পর্যন্ত এক্সটেন্ড করার সুবিধা দিয়ে দিতে পারে Poco C31 স্মার্টফোনটাতে আপডেটের মাধ্যমে। তো এই ভার্চুয়াল র্যামের সুবিধার মাধ্যমে হয়তো টুকটাক মাল্টিটাস্কিংয়ে আপনারা হেল্প পেতে পারেন। তবে আমার কাছে এই ফিচারটা ততটাও কাজের মনে হয় না। 3GB র্যামের ভেরিয়েন্টটা না নিয়ে যদি 4GB র্যামের ভেরিয়েন্টটা পারচেস করতে পারেন তাহলেই একদম ল্যাগ এবং হ্যাং ফ্রি ভাবে কিছুটা হলেও ইউজ করা পসিবল হবে Poco C31 স্মার্টফোনটি। আপনারা ইতিমধ্যে জানেন যে MIUIটা কতটা হেভি একটা ইউআই। তো এখানে মিনিমাম হলো যদি 4GB র্যাম থাকে তাহলে কিছুটা ভালোভাবে ফেসবুক স্ক্রলিং করা যায়, ইউটিউব দেখা যায়, ইনস্টাগ্রামের পাশাপাশি টিকটকও দেখা যায়। এছাড়া বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাপ যেমন বিকাশ, রকেট, তো এই সকল অ্যাপও আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন Poco C31 স্মার্টফোনটায়। এই ফোনটাতে 32GB আর 64GBর দুইটা স্টোরেজ ভেরিয়েন্ট থাকছে। এই ফোনটাতে দুইটা 4G সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইউজ করা পসিবল সর্বোচ্চ 1000GB পর্যন্ত। তাছাড়া ক্যামেরা সেকশনে একদম বেসিক লেভেলের ক্যামেরাটা ইউজ করেছে পোকো এই স্মার্টফোনটায়। C31 স্মার্টফোনটাতে 13 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে। এখানে 13 মেগাপিক্সেলের ক্যামেরাটাই আপনাদের বেশি কাজে আসবে, বিকজ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরার কোয়ালিটি একদম বাজে। তার পাশাপাশি ডেপথ ক্যামেরাটা না দিয়ে সফটওয়্যারের মাধ্যমে কিন্তু পোর্ট্রেট শটগুলো তোলা পসিবল হতো C31-এ। তবে ক্যামেরার সংখ্যা বাড়াতে গিয়েই পোকো এই কাজটা করেছে। 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা শুটারটা দ্বারা সর্বোচ্চ ফুল HD রেজলিউশনে ভিডিওগুলো শ্যুট করা পসিবল। এছাড়াও ডে লাইটে আপনারা মোটামুটি টাইপের ছবিগুলো ক্যাপচার করতে পারবেন। যারা কিনা স্টুডেন্ট আছেন তারা বিভিন্ন ডকুমেন্টের ছবি ক্লিক করতে পারবেন, আর নিজেদের অ্যাসাইনমেন্টগুলো পূরণ করতে এই 13 মেগাপিক্সেলের ক্যামেরাকে কাজে লাগাতে পারবেন। তবে লো লাইটে অতটাও কাজে আসবে না এই ফোনটির ক্যামেরা।
নাইট মোড ইউজ করলেও এখানে অনেক বেশি শার্পনেসের ঘাটতি তো দেখতে পাওয়া যাবেই, তার পাশাপাশি বিভিন্ন ধরনের জেলো ইফেক্ট পাওয়া যাবে, মানে নয়েসের পরিমাণ অনেক বেশি থাকবে। সো যেহেতু বর্তমান সিচুয়েশন অনুযায়ী 11-12 হাজার টাকার প্রাইসে একটা স্মার্টফোন কিনছেন, তো এর থেকে বেশি আশা করাটাও বোকামি। তবে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার বদলে 8 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করলে আরও কিছুটা বেটার কোয়ালিটি পাওয়া যেতে পারত। 5 মেগাপিক্সেলের এই ক্যামেরাটা দ্বারা ফুল এইচডি রেজলিউশনে ভিডিওগুলো শ্যুট করা পসিবল। আর এই ফোনটার সেলফি ক্যামেরা দ্বারা ভিডিও কলে আপনারা অনায়াসে খুব ভালোভাবে কথাও বলতে পারবেন, কিন্তু শার্পনেসের অনেক বড় একটা ঘাটতি দেখতে পাওয়া যাবে যখন কিনা সেলফি আপনারা তুলবেন। তো এক কথা বলতে গেলে ক্যামেরার উপরে অতটাও ফোকাস করা হয়নি পোকো C31 স্মার্টফোনে। তো যাই হোক, এত কিছুকে সাইডে ফেলে চলুন এবার চিপসেট সম্পর্কে জানা যাক। ম্যাক্সিমাম ক্ষেত্রে বর্তমানে দেখা যাচ্ছে মিডিয়াটেকের সেই পুরনো আমলের A22, A25 এই সকল চিপসেটের সাথে ফোনগুলো বর্তমানে আসছে এই 11-12 হাজার টাকায়। বাট মিডিয়াটেকের মোটামুটি ভালো লেভেলের হেলিও G35কে ইউজ করা হয়েছে পোকো C31-এ। সো এই চিপসেটটা অতটাও পাওয়ারফুল না হলেও আপনাদের রেগুলার কাজগুলো করার জন্য একদম পারফেক্ট। বর্তমান সময়ে ওপ্পো তাদের A57 স্মার্টফোনকে লঞ্চ করেছে 18 হাজার টাকায়, আর সেই ফোনটার মধ্যেও এই চিপসেটটা রয়েছে, মানে মিডিয়াটেকের G35, যেটা কিনা এর আগে ইজিলি 10,000 কি 12,000 টাকার স্মার্টফোনে আমরা পেয়ে যেতাম। কিন্তু বর্তমান মার্কেটে এই মিডিয়াটেক G35 যুক্ত তেমন ভালো কোনো স্মার্টফোন পাওয়াই যায় না 10 থেকে 12 হাজার টাকায়। সো সেই জিনিসটাকে মাথায় রেখে পোকো C31 স্মার্টফোনে যেহেতু এই চিপসেটটা রয়েছে, তো আপনারা ইজিলি একটা ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এই চিপসেটটার জন্য। গেমিংয়ের ক্ষেত্রে এই চিপসেটটা অতটা উপযোগী নয়, তবে আপনারা টাইম পাস করার জন্য টেম্পল রান, সাবওয়ে সাফার সহ ফ্রি ফায়ার গেমটি খেলতে পারেন। পাবজি গেমটা ইনস্টল করলে অনেক বেশি লো গ্রাফিক্সে রেখে প্লে করতে হবে এবং গেম খেলার সময় আপনারা তেমন ভালো একটা মজা পাবেন না। সো যারা কিনা ফ্রি ফায়ার পর্যন্ত গেম খেলতে চান তারা পোকো C31 স্মার্টফোনটা বর্তমান মার্কেট অনুযায়ী কিনতে পারেন। এই G35 চিপসেটটা শুধুমাত্র 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, আর এখানে জিপিইউ হিসেবে পাওয়ার VR এর একটি জিপিইউ থাকছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে বাজেট ফোনগুলোতে Xiaomiর UI অতটা ভালোভাবেও চলে না। তো এখানে কি ইউজ করেছে পোকো তাদের C31 স্মার্টফোনটায় অ্যান্ড্রয়েড 10কে আউট অফ দ্য বক্স দিয়েছিল, বাট এখন অ্যান্ড্রয়েড 11 আপডেটটা প্রোভাইড করা শুরু করে দিয়েছে পোকো তাদের C31 স্মার্টফোনে। এই ফোনটা MIUI 13-এ চলছে, আর আগামীতে MIUI 14-এর আপডেটটাও পেয়ে যাবে। সো অতটা স্মুথ UI না হলেও রেগুলার ইউজ করার জন্য একটা পারফেক্ট UI বলা চলে MIUI 13-কে। এবং সিকিউরিটি সেকশনে ব্যাকডেটেড রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধা থাকছে এই ফোনটায়। পাওয়া যাবে অ্যাক্সেলেরোমিটার আর প্রক্সিমিটির মতো সেন্সরগুলো। তাছাড়া 5000 mAh ব্যাটারিকে ইউজ করা হয়েছে ফোনটাকে ফুললি পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য। এই ফোনটা 10 ওয়াটের চার্জিং স্পিডকে সমর্থন করে, তবে এখানে পোর্ট হিসেবে টাইপ সি পোর্টকে ইউজ করলে আরও কিছুটা বেটার হতে পারত। সো বন্ধুরা, আপনারা হয়তো বুঝতেই পেরেছেন বর্তমান মার্কেট বিবেচনা করে পোকো C31 স্মার্টফোনটা আমাদেরকে মোটামুটি বড় আকৃতির ডিসপ্লে, খুব বেসিক লেভেলের চিপসেট আর বড় আকৃতির ব্যাটারি প্রোভাইড করছে। তবে এখানে ক্যামেরা সেকশনে আরও কিছুটা ভালো কাজ করা যেতে পারত। তো যারা কিনা সেকেন্ডারি ডিভাইস হিসেবে অথবা সর্বপ্রথম কোনো স্মার্টফোন কিনতে চাইছেন তারা পোকো C31 স্মার্টফোনটা ইজিলি পারচেস করতে পারেন বর্তমান মার্কেটে। এই ফোনটা বসুন্ধরা সহ যমুনা ফিউচার পার্ক, মোটালে প্লাজা সহ আপনাদের জেলা শহরগুলোর বড় বড় মার্কেটে আপনারা ইজিলি পেয়ে যাবেন। অনেকে বলে থাকে ফোনটা নাকি তারা অফিসিয়ালভাবে সেল করছে, আবার অনেকে বলেন আনঅফিসিয়াল। তবে আমার মনে হয় যেহেতু আনঅফিসিয়াল ফোন কিনতে এখন আর কোনো সমস্যা হয় না, তাই আপনারা ইজিলি পোকো C31 স্মার্টফোনকে 11 থেকে 12 হাজার টাকায় কিনে ফেলতে পারেন। তবে আপনি যদি এর থেকে বেটার স্মার্টফোন 15 থেকে 20 হাজার টাকা খরচ করে কিনতে চান তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব তো করবেনই। ধন্যবাদ।